সাবেক নেতা গাদ্দাফির মৃত্যুর পর এখন লিবিয়া পুনর্গঠনে মনোযোগী দেশটির অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে গণতান্ত্রিক দেশ হিসেবে সংবিধান ও নির্বাচনের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। The first election after the liberation of the country, which should take place today, should be within a period of 8 months. জর্ডানে এক অর্থনৈতিক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী জানান, নতুন লিবিয়া পুনর্গঠনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তারা। স্বাধীনতা ঘোষণা ছাড়াও এর মধ্যে রয়েছে আগামী 8 মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার জন্য নতুন কমিটি গঠন। নতুন ওই কমিটি প্রধানমন্ত্রী নিয়োগ করবে, সেই সাথে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠন করবে। গণপরিষদ 60 দিনের মধ্যে সংবিধান প্রণয়ন করবে, সংবিধান পাশ করতে গণভোট আয়োজন এবং সংবিধান পাশ হলে 6 মাসের মধ্যে সাধারণ নির্বাচন। এনটিসি জানিয়েছে, দীর্ঘ 4 দশকের একনায়কতন্ত্রের পর গণতান্ত্রিক লিবিয়া গঠনে সবচেয়ে বড় প্রতিকূলতা তৈরি হবে জাতীয় সংহতি জোরদার করা নিয়ে। এদিকে সিরতে মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার দুদিন পরও দাফন করা হয়নি তার মরদেহ। একই সাথে রাখা হয়েছে তার ছেলে মুতাসিমের মরদেহ। মিসরাতাই হিমাগারে এই মরদেহ দেখতে দূর দূরান্ত থেকে লোক জড়ো হচ্ছেন। জাতিসংঘ এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও গাদ্দাফির মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হলেও এনটিসি সে ব্যাপারে এখনো স্পষ্ট কিছু জানায়নি। তবে তৃতীয় পক্ষ গাদ্দাফির ময়নাতদন্তের কাগজপত্র চূড়ান্ত করবে বলে জানিয়েছে তারা। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।